এই দুপুরের গরমে যদি পোলাও আর মাংস হয় তাহলে কীরকম হয়? অসাধারণ মজা হয়। এর জন্যই তো আজকে পোলাও আর মাংস রান্না করলাম। রান্না বান্না শেষ, আপনার ভাইয়াকে দিলাম খাইতে, সে খাচ্ছে। ভালো মন্দ কিছু একটা প্রশংসা করব ভেবেছিলাম, পাশেই বসেছিলাম, না তা দেখি বেটাই শুধু খাইতেই আছে আর খাইতেই আছে, কোনো প্রশংসা করে নাই। যাজ্ঞা, মনের ভিতরে হাজারো কষ্ট দুঃখ নিয়ে বইসা রইলাম। ভাবলাম এইবার হয়তো বলবো, না দেখি তাও বলে নাই। যাজ্ঞা, না বললো। দুপুরবেলা আমি এক গ্লাস শরবত খাইয়া নেই, এটা খাইয়া মনটারে আর মাথাটারে ঠান্ডা করি। চলেন আপনাদের রেসিপিটা দেখাই, আপনারা অন্তত আমার প্রশংসা করবেন। মুরগির মাংসটা আমি আগেই ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, যেটা রেগুলার মশলা খাই সেই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। 2-1 ঘন্টা ওইভাবে রেখেছিলাম। তারপর কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে আমি মাংস কয়টা ভেজে নিব। এখানে কিন্তু আমি যে মাখিয়েছিলাম যে মশলাটা, তারপর আলু পেঁয়াজ এগুলো কিচ্ছু দিইনি, শুধু বেছে বেছে মাংসটাই দিয়েছিলাম। মাংসগুলো আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিব। একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি মশলাটা দিয়ে দিব, মানে মাংসটা যে আমি মাখিয়েছিলাম উপরে থেকে শুধু মাংসটাই দিয়েছিলাম, কোনো মশলা পেঁয়াজ বা আলু আমি ওটা কোনোটাই দিইনি। এবার দিয়ে দিব, এবার দিয়ে তারপর একটু ভালো করে কষিয়ে নিব। অন্য আরেকটি কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি পোলাওটা করব এর জন্য। তারপর আমি দিলাম তেজপাতা, আদা, তারপরে এখানে ছিল একটা বড় এলাচ, দারচিনি, তারপর দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ বাটা। এখানে আমি কিন্তু রসুন বা আদা বাটাটা কোনো কিছুই দেইনি, শুধু আদা একটু কুচি করে দিয়েছিলাম আর এই তো পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিব। এত গরম পড়েছে, কোনো কিছুই যেন ভালো লাগে না। ছেলেটা বলছিল মা একটু পোলাও করো, এর জন্যই পোলাওটা রান্না করলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা আমি আগেই ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এরপর পোলাও চালটা আমি ভালো করে ভেজে নিব, অল্প আছে একটু সময় নিয়ে তারপর আমি পোলাও চালটা ভেজে নিব। পোলাও চালটা একদিকে ভাজা হচ্ছে, অন্য আরেক চুলায় আমি মাংসটা কষাতে দিয়েছিলাম, তো মাংসটা প্রায় কষানি হয়ে গেছে। এরপর আমি মাংসের ঝোল দিয়ে দিব। যেহেতু আজকে পোলাওর সাথে আর কিছুই আমি রান্না করব না বা বেগুনিও করব না, এর জন্যই আমি বেশি পরিমাণ ঝোল দিলাম। অন্যদিকে পোলাওর চালটাও ভালো করে ভেজে নিয়েছিলাম, তো তারপর আমি পোলাওর চালে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, কাঁচামরিচটা চিরিনি, ওই আস্তে আস্তে দিয়েছি। তারপর একটু লবণ দিলাম। এদিকে অন্য চুলায় মাংসটা যেহেতু বসিয়েছিলাম, তো দেখলাম বলক এসে পড়েছে। এদিকে পোলাওতে আমি চিনি, লবণ, তারপর অল্প কিছু ঘি দিয়ে দিলাম। আমি পোলাও বিরিয়ানি যাই রান্না করি অল্প হলেও ঘি দেওয়ার চেষ্টা করি, দেখা যায় একটু ঘি দিলে ফ্লেভারটা অনেকটা ভালো লাগে। তো পোলাও রান্নাটা হয়ে গেছিলো, এমনকি খাওয়া দাওয়া প্রায় অর্ধেক শেষ। তো তখন মনে হয়েছিল ইসরে আমি তো ভিডিওই করিনি। এত মানে কি বলবো, বলার বাইরে। তো রান্না বান্না খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। তারপরেই তো আমার বিকালের কাজকর্ম প্রতিদিনের এটাই করলাম। এত থাল বাসন শুধু আজকেই না, এটা কিন্তু প্রতিদিনই আমার ধুইতে হয়। আজকে রান্না বান্না করে এতটাই তাড়াহুড়া লেগেছিল যে ভিডিওটা করার একদমই সময় পাই। কি আর করার, যেহেতু বিয়ে বাড়িতে চলে যাব আবার, তার জন্য এতটা তাড়াহুড়া। তো সবাই ভালো থাকবেন।